হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি মোহাম্মদ সাকিব বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কিভাবে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি উইদাউট কেবল, অর্থাৎ কোনো কেবল ছাড়াই একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ফাইল ট্রান্সফার করব। অর্থাৎ আমরা অনেকে যারা আছেন দুইটি ডিভাইস ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আমাদের একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিভিন্ন ফাইল ট্রান্সফার করতে হয়। তো বড় বড় যে ফাইলগুলো থাকে, যেমন আমরা যদি 25 এমবির কম যে ফাইলগুলো বা 25 এমবি সাইজের ফাইলগুলো আমরা সহজে ইমেইলের মাধ্যমে আমরা ট্রান্সফার করতে পারি, কিন্তু দেখা যায় যে 25 এমবির বেশি যে ফাইলগুলো বা যে ভিডিওগুলো থাকে সেগুলো আমরা ট্রান্সফার করতে পারি না। তার জন্য আমাদেরকে এক্সটার্নাল পেন ড্রাইভ অথবা অন্য কোনো এক ডিভাইস আমাদেরকে ইউজ করতে হয়। তো আজকে আমি দেখাবো কোনো প্রকার ডিভাইস ছাড়া, কোনো প্রকার ডিভাইস বা কেবল ছাড়া আপনি একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ফাইল ট্রান্সফার করবেন সহজে। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে যে একই নেটওয়ার্কের মধ্যে দুইটি ডিভাইস থাকতে হবে, অর্থাৎ আপনি একই রাউটারের আওতায় আপনার দুইটি ডিভাইস থাকতে হবে, তারপরে আপনি এটা করতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করি, যেরকম এটা দিলাম PC1, অর্থাৎ আমি এখন কাজ করছি PC1-এ আমি ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এটা জাস্ট এখান থেকে আপনারা, আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করছি, আপনারা উইন্ডোজ 10-এ আপনারা ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে সেটিংগুলো তো একটু ডিফারেন্ট হইতে পারে, কিন্তু বিষয়গুলো সব এক। তো এখানে ক্লিক করার পর আমি শো মোর অপশনে যাচ্ছি। এখান থেকে আপনারা গিভ অ্যাক্সেস টু এই অপশনটি দেখতে পাচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখতে পারবেন যে আপনারা যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে লেখা থাকে শেয়ার উইথ লেখা থাকে। তো সেক্ষেত্রে আমার এখানে গিভ অ্যাক্সেস টু এটা লেখা আছে, এখানে থেকে জাস্ট স্পেসিফিক পিপলে যেতে হবে। আফটার দ্যাট এখানে ক্লিক করে এভরিওয়ান করে দিতে হবে। অ্যাড, এখান থেকে রিড থেকে আপনাকে রিড প্লাস রাইট দুইটা এখান থেকে তৈরি করে দিতে হবে, দিয়ে শেয়ার, অর্থাৎ আপনার এই ফোল্ডারটা এখন শেয়ার করার জন্য ইনেবল হয়ে গেছে। ডান দিতে হবে। এবার আপনি যে ফাইলটি শেয়ার করতে চাচ্ছেন সেই ফাইলটি আপনার এই ফোল্ডারের মধ্যে আনতে হবে। তো আমি যদি আমার ফাইলে যাই, সাপোজ আমি এই ভিডিওটি আমি আমার ওই ফাইলে আমি রাখতে চাচ্ছি। তো আমি ভিডিওটি কপি করলাম, আফটার দ্যাট এই ফোল্ডারে এনে রাখলাম, অর্থাৎ আমার এই ভিডিওটি আমি এখানে রাখলাম। এখন আমি চাচ্ছি এই ফাইলটি আমি অন্য একটি ডিভাইসে আমি শেয়ার করবো, অর্থাৎ আমার অন্য যে ডিভাইসটা আছে। এখন আবার এই ফাইলে ক্লিক করে রাইট ক্লিক করতে হবে। আফটার দ্যাট আপনাকে শো মোর অপশনে যাইতে হবে, এখান থেকে প্রপার্টিজে যাইতে হবে, তারপর শেয়ারিং। এখান থেকে যে লেখাটি দেখছেন এটাকে আপনি কপি করতে হবে, এটাকে আমি কপি করলাম। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মেইলে যাইতে হবে, কম্পোজ, অর্থাৎ আমার অন্য একটি ডিভাইসে যে মেইলটি আছে সেই মেইলে আমার ওই লেখাটি পেস্ট করতে হবে। তো আমি আমার মেইলে যাচ্ছি, তারপর সেই লেখাটি এখানে পেস্ট করে আমি সেন্ড করে দিলাম। এখন আমার অন্য একটি ডিভাইসে মাইক্রোফোন না থাকার কারণে আসলে আমি ওই ডিভাইসে আমি কথা বলতে পারছি না। আমি জাস্ট আপনাদেরকে এই পিসি থেকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে আপনি বিষয়টি কাজ করে। আপনি মেইলে ওটা পাঠাই দিবেন, পাঠানোর পরে আপনারা এবার প্রথম পিসির কাজ শেষ, এবার সেকেন্ড পিসিতে যাবেন। সেকেন্ড পিসিতে যাওয়ার পর আপনারা স্টার্ট বারে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন। আমি যদি বিষয়টা আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই, স্টার্ট বারে আপনারা রাইট ক্লিক করবেন। আফটার দ্যাট রানে ক্লিক করার পরে যে লেখাটি আমি মেইলে পাঠিয়েছি সেই লেখাটি এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখবেন যে ভিডিওটি আপনার ওই পিসিতে নেটওয়ার্ক ফোল্ডারের মধ্যে আপনার এটা আছে, ভিডিওটি চলে আসছে। এটা 100% কাজ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন।
তো আসলে ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী কোন রিলেটেড ভিডিও চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ সেই রিলেটেড ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।